বিধান ভবনের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। শ্রীরামপুরে কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর চালালো কংগ্রেসের একাংশ। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কংগ্রেস প্রার্থী নিয়ে অসন্তোষ। শ্রীরামপুরে প্রার্থী ঘোষণা না হওয়ায় ক্ষোভ দেখা গেল। শ্রীরামপুরে কংগ্রেসের পার্টি অফিসে চলে ভাঙচুর, চেয়ার থেকে দেখা যাচ্ছে একেবারে ভাঙচুর চালানো হয় কংগ্রেসের কার্যালয়। শ্রীরামপুরের ছবি আপনাদের দেখাচ্ছি। শ্রীরামপুরে প্রার্থী ঘোষণা না হওয়ায় ক্ষোভ প্রকাশ কংগ্রেসের একাংশের। সেই ছবি দেখা যাচ্ছে। চেয়ার ছোড়াছুড়ি এবং ভাঙচুর চালানো হয় কংগ্রেসের পার্টি অফিস। শ্রীরামপুরে প্রার্থী ঘোষণা না হওয়ায় ক্ষোভ। শ্রীরামপুরে কংগ্রেসের পার্টি অফিসে চলল ভাঙচুর। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমি এটাকে ভাঙচুর বলবো না, এটা আবেগপূর্ণ। কর্মীরা তাদের বহিঃপ্রকাশ ঘটে গেছে। কারণ যেভাবে আজকে জেলাতে অধিকাংশ কেন্দ্রে শোনা যাচ্ছে টাকার বিনিময়ে প্রার্থী চয়ন হয়েছে, তার বিরুদ্ধে যারা আমরা রোদ জল বৃষ্টিতে উপেক্ষা করে দলটা করে থাকি, আপনারা সকলেই জানেন শ্রীরামপুর শহরে তাদেরকে কোনো রকম সুযোগে না দিয়ে যে সমস্ত অধিকাংশ ক্ষেত্রে যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, সেই সমস্ত লোকদের কিসের বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে, প্রার্থী করা হয়েছে তা আমরা জানি না। এর বিরুদ্ধে যেমন প্রতিবাদ করা হয়েছে, তেমনই আজকে নির্বাচন প্রায় দরজায় কড়া নাড়ছে। এমতো অবস্থা এখনও আমরা অফিসিয়ালি জানতে পারলাম না কে শ্রীরামপুরের প্রার্থী হচ্ছেন, যাতে সাধারণ মানুষ আমাদের জিজ্ঞাসা করছেন রাস্তাঘাটে বেরোলে যে কংগ্রেসের ক্যান্ডিডেটকে, আর অন্যান্য দলরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে।